হচ্ছে পেঁয়াজ কলি, মূলো শাক, বথুয়া, মেথি। একসাথে সব শাক কাটতে হবে, আঙুল ঠান্ডা হয়। এটা হচ্ছে পেঁয়াজ কলি, বেগুন, মূলো আর শিম, আলু। কড়াইতে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখন দেব 5 ফোড়ন। শুকনো লঙ্কা দিলেও ভালো হয়, শুকনো লঙ্কা কম খাই। ঠিক আছে, 5 ফোড়ন দিয়ে দিলাম, একটা দিয়ে দিলাম শুকনো। তেল ভালো গরম হয়ে গেছে, ওই জন্য দিতেই দিচ্ছেন। এবার দিয়ে দেব আলু, সব কিছুই সিদ্ধ হয়ে যাবে। আলুটা ছোটো ছোটো করে দিয়েছি। এরপরে না এই লঙ্কা টমেটোটা দিয়ে দেবো, পরে লঙ্কা টমেটোটা দিয়ে দিলাম। খেয়ে দেখবেন এরকম হবে। আমিও আজকে প্রথমবার বানাচ্ছি। আমি শুধু পেঁয়াজ কলি করি, আলু দিয়ে বা এমনি এই নানা রকম সবজি দিয়ে সত্যি কোনো দিন করিনি, আজকেই করছি, মন হলো। এবার এই সবজিগুলো দিয়ে দিচ্ছি। ঠিক আছে, অনেকবার ধুয়েছি, আজকে শীতের দিনের সবজি না, কোথায় গন্দা নালা ফেলাতেও শাক পাত ধোয়, ওই জন্য ঘৃণা লাগে। তো অনেক করে ধুয়ে তারপরে আবার যখন দেই মন মানে না, আবার একটু জল দিয়ে করে তারপরে। আর এর মধ্যে এবারে হলদি পাউডার ধরে দিয়ে দিচ্ছি। ঢালতে হবে, আপনাদের কাছে কিছু ছুটে মানে আনা আছে, ঢালতে হবে ডিব্বার। লবণ দিয়ে দিচ্ছি, তাহলে পেঁয়াজ করলে অল্প একটু হয়ে যাবে, লবণ সেই আন্দাজে দিতে হবে, বেশি হয়ে গেলে মুশকিল হয়ে যাবে। ব্যাস, কম হলে খাওয়া যায়, বেশি হলে খাওয়া যায় না। আচ্ছা বন্ধুরা, আমি হলুদটা ঢেলে নিই, আর একটু হলুদ লাগবে। ঠিক আছে, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখুন বন্ধুরা, হলুদ দিয়ে দিয়েছি, এই যে হলুদ ঢেলে নিয়েছি, এই ডিব্বা ভরা। যাই হোক, এখন হচ্ছে একটুখানি এর মধ্যে জিরার গুঁড়ো দেবো, হালকা, একদম অল্প, না দেওয়ার মতো। ঠিক আছে, আর কিছু দিলাম না। এবারে আমাকে না ওই পেঁয়াজ কলিটা ঢেলে দিতে হবে, না কী হবে, জল বেরিয়ে না ফির এগুলো সব ঘুরে একবারে মিহি হয়ে যাবে। ওই জন্য এগুলো নামিয়ে নিয়ে করি, আজকে সকালের দিকে অত টাইম হয় না। নামিয়ে নিয়ে পেঁয়াজ কলিটাকে দিয়ে লাস্টে এগুলো আবার দিলে বেশ গলে না, ভালো থাকে। আপনারা যদি পারেন ওরকম করে করবেন, মানে যে ভাজা ভাজা হয়ে গেলো তো নামিয়ে রেখে দেবেন। তারপরে পেঁয়াজ কলিটা যখন আলাদা করে দেবেন, সিদ্ধ হয়ে যাবে, তখন আবার এগুলো, কারণ পেঁয়াজ কলি থেকে জল বেরোবেই দেবে, তাতে এগুলো সিদ্ধ হয়ে যাবে। ঢেকে ঢেকে দিতে হবে। দেখতে লাগছে এত, হ্যাঁ কমে যাবে, একদম কমে যাবে।
এই দেখুন বন্ধুরা, শাক কোথায় দেখতে পাচ্ছেন, পেঁয়াজকলি সব একদম মনেই হচ্ছে না যে এতগুলো দিয়েছি। আর এখন ঢেকে রাখবো না, তাহলে একদম পুরো গলে যাবে এই সবজিগুলো। ঠিক আছে, খোলা খোলাভাবেই করবো। ঠিক আছে, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। লবণ, হলুদ, কাঁচা লঙ্কা ফেলে দিয়েছি, ব্যাস দলিয়া আর মুসুরির ডাল দিয়ে করেছি। একটা সিটি মেরেছি, হয়ে গেছে। হয়ে গেছে, দেখলেন, শুকনো শুকনো। শুধু একটুখানি চিনি দিয়েছি, জিরের গুঁড়ো তো দিয়েছি, দেখেছেন, ব্যাস আর কিছু না। কাঁচা লঙ্কা টঙ্কা সব, টমেটো ফমেটো সব দেওয়া, ব্যাস আর কিছু না। আপনারা চাইলে টকও দিতে পারেন, আমচুর বাগারা, আমচুর আর শুকনো লঙ্কার গুঁড়ো আমি দিইনি। ঠিক আছে, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ঠিক আছে, রাখছি তাহলে, পরের ভিডিওতে দেখা। ডিম সিদ্ধ হচ্ছে, রুটি হচ্ছে, ফল কাটা হয়ে গেছে। ঠিক আছে, এতগুলো কাজ থাকে, কী করে দেখাবো। রুটিটা হচ্ছে। ঠিক আছে, রাখছি।